কল্পনা করুন একটা বিশাল শহর, উঁচু প্রাসাদ, মন্দির, রাস্তা, মানুষে ভরা সভ্যতা। আর আজ সব কিছু নিশ্চুপ, অন্ধকার সমুদ্রের তলায় চাপা পড়ে আছে। প্রশ্ন একটাই, সমুদ্রের নিচে কি সত্যি হারানো শহর আছে? এগুলো কি শুধুই কল্পকাহিনী, নাকি ইতিহাসের নিষ্ঠুর সত্য? আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের ডুবে যাওয়া শহর, বিজ্ঞানের প্রমাণ, পুরাণ ও রহস্য, আর এমন কিছু প্রশ্ন যার উত্তর আজও অজানা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের গল্পটা আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। সমুদ্র কেন শহর গ্রাস করে? ইতিহাসে বহুবার এমন হয়েছে যখন ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পুরো শহরকে মুহূর্তে ডুবিয়ে দিয়েছে। একসময় যেগুলো ছিল স্থলভাগ, আজ সেগুলো সমুদ্রের গভীরে। বিজ্ঞান বলে শেষ বরফ যুগের পর সমুদ্রপৃষ্ঠ প্রায় ১২০ মিটার বেড়েছে। অর্থাৎ আজকের সমুদ্রের তলায় একসময় মানুষ বাস করত। অ্যাটলান্টিস, সবচেয়ে রহস্যময় হারানো শহর। সবচেয়ে বিখ্যাত ডুবে যাওয়া শহরের নাম অ্যাটলান্টিস। গ্রিক দার্শনিক প্লেটো প্রথম এই শহরের কথা বলেন। তিনি বলেন এটি ছিল অত্যন্ত উন্নত সভ্যতা, উন্নত প্রযুক্তি, বিশাল নৌবাহিনী, স্বর্ণে মোড়া প্রাসাদ। কিন্তু একদিন এক ভয়াবহ বিপর্যয়ে পুরো শহর সমুদ্রে ডুবে যায়। আজও প্রশ্ন, অ্যাটলান্টিস কি সত্যি ছিল, নাকি এটি শুধুই সতর্কবার্তামূলক গল্প? বিজ্ঞানীরা আজও অ্যাটলান্টিসের খোঁজে সমুদ্রের গভীরে অনুসন্ধান চালাচ্ছেন। ভারতের ডুবে যাওয়া শহর দ্বারকা। এবার আসি ভারতের ইতিহাসে। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। মহাভারত বলে কৃষ্ণের প্রস্থানের পর দ্বারকা সমুদ্রে ডুবে যায়। একসময় এটাকে কেবল পুরাণ বলা হতো, কিন্তু ১৯৮০-র দশকে আরব সাগরের তলায় প্রাচীন দেওয়াল, পাথরের রাস্তা, স্থাপত্যের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। বিজ্ঞান ও পুরাণ এখানে এসে যেন এক জায়গায় মিলেছে। প্রশ্ন জাগে, তাহলে কি আরও অনেক পুরাণ সত্যি? বিশ্বের আরও ডুবে যাওয়া শহর পাভলোপেট্রি, গ্রিস। ৫,০০০ বছরের পুরনো, ঘর, রাস্তা, কবরস্থান আজও স্পষ্ট। হেরাক্লিয়ন, মিশর। একসময় বাণিজ্য নগরী, নীল নদের মুখে অবস্থিত, আজ সমুদ্রের তলায় বিশাল মূর্তি। ইয়োনাগুনি, জাপান। পাথরের সিঁড়ি, জ্যামিতিক কাঠামো, প্রাকৃতিক না মানুষের তৈরি, আজও বিতর্ক। এই সব শহর প্রমাণ করে মানুষ আমাদের ধারণার চেয়েও উন্নত ও প্রাচীন ছিল। উন্নত সভ্যতা কি আমাদের আগেও ছিল? একটি বিতর্কিত প্রশ্ন। তবে সবার মনে জাগা প্রশ্নটি হল, মানব সভ্যতা কি আমাদের আগেও উন্নত সভ্যতা ছিল? কিছু বিজ্ঞানী বলেন হয়তো ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। সমুদ্র হয়ে উঠেছে ইতিহাসের গোপন ভাণ্ডার, যে ইতিহাস বইয়ে নেই, স্কুলে পড়ানো হয় না। হয়তো আমাদের সভ্যতা একটি পুনরাবৃত্ত চক্রের অংশ। ভবিষ্যতে কি আমাদের শহরও ডুবে যাবে? আজ বরফ গলছে, সমুদ্রপৃষ্ঠ বাড়ছে, উপকূলীয় শহর বিপদের মুখে। মালদ্বীপ, ভেনিস, মুম্বাই, সবাই ঝুঁকিতে। হয়তো কয়েক হাজার বছর পর কেউ সমুদ্রের নিচে খুঁজবে আমাদের শহর। সমুদ্র শুধু জল নয়, এটা সময়ের কবরস্থান। এর তলায় লুকিয়ে সভ্যতার উত্থান, অহংকার, ধ্বংসের গল্প। প্রশ্ন থেকে যায়, আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি, নাকি আমরাও একদিন হারিয়ে যাব? আপনার কি মনে হয়, সমুদ্রের নিচে আর কি লুকিয়ে আছে? কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন অথবা ফলো করুন, আর শেয়ার করুন সেই মানুষটার সঙ্গে যিনি রহস্য ভালোবাসেন।